এই বৃষ্টির দিনে বানালাম পাস্তা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেই রকমভাবে তোমাদের সাথে এখন কোনো রেসিপি শেয়ার করাই হয় না। তো অনেক দিন হলো, তাই ভাবলাম আজ সন্ধ্যায় একটু পাস্তা বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো এই দেখো, এখন আমি পাস্তাগুলো সেদ্ধ করে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো তারপরে দিয়ে দিচ্ছি ডিম। তো আমি এইভাবেই পাস্তাটা বানাই, কেউ কেউ বানায় একটু আলাদা রকমভাবে, যেমন ডিমটাকে আলাদা ভেজে নেয়, তারপরে পেঁয়াজ তুলে সমস্ত কিছু ভাজা করে। তো অনেকেই আছে এরকম। তো আমি এক তেলেই তুলে দিই, একটু বেশি পরিমাণ মতন তেলটা দিয়ে একসাথেই ডিমটাও ভেজে নেব আর পেঁয়াজটাও ভেজে নিই। তো এইভাবে আমি বানাই। তো এই দেখো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পাস্তাগুলো অল্প পরিমাণে থাকার জন্য আমি এতে আলু অ্যাড করেছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আলুগুলোকে নাড়াচাড়া করার পর তো চাপা দিয়ে দিয়ে ভাজা করে নেব। তো এইভাবেই আমি পাস্তাটা বানাই। তোমরাও যদি আমার এই ভিডিওটা দেখো, তোমরাও খুব ইজিলি পাস্তা বানিয়ে ফেলবে, কম সময়ে। আর কিভাবে পাস্তা বানাতে হয় তার জন্য তোমাদের এই ভিডিওটা দেখতে হবে। তো এখন দেখতে পাচ্ছ চাপা দিয়ে দিয়ে ভাজা করছিলাম, তো এখন খুলে আবার বেশ কিছুক্ষণ ভাজা করে নেব আলুটা, সেদ্ধ যতক্ষণ না সেদ্ধ হয় আলুটা ভাজা হয় ততক্ষণ ভাজা করে নেব চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ। তো আমাদের আলু ভাজা কমপ্লিট, এই দেখতে পাচ্ছ। তো এখন তুলে দেব, আলু ভাজা হয়ে গেছে। তো এখন তুলে দেব টমেটোগুলো। তো টমেটোগুলো একটু গলে গেলেই তারপরে পাস্তাটা তুলে নেব। তো টমেটোটা তোলার পর বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যাতে টমেটোটাও ভালোভাবে একটু গলে যায়। তো গলে যাওয়ার পর তখন লাস্টে পাস্তাটা তুলে মশলাটা দিয়ে আমাদের পাস্তাটা আজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখো পাস্তাটা তুলে নিয়েছি। তো পাস্তা তোলার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, পাস্তাটাও ভাজা হবে। তো এইভাবেই আমার পাস্তা বানানো হয়। তো প্রত্যেকবারেই আমি এইভাবেই বানাই। আর তোমরাও যদি এইভাবে বানাও আমাকে কমেন্টসে জানিও। তো এটাকেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আর হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি, কারা কারা পাস্তা খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে জানিও। আর তারপরেই দেখো এখন পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা মাস্ট তোমাদের দিতেই হবে, তবেই পাস্তার স্পাইসি স্পাইসি টেস্টটা তবেই আসবে। তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে তো এখন দিয়ে দেবো টমেটো সস। তো আমি টমেটো সসটাও দিয়ে থাকি পাস্তার মশলা। তো কে কে এমন আছো বলো তো যে টমেটো সসটা দাও পাস্তার সাথে। তো সসটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর ফাইনালি আমাদের পাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো তো এই দেখো পাস্তাটা হয়ে গেল। তো এটা এখন তুলে নেব আর মাম্মামকে টেস্ট করতে দেব যে কেমন হয়েছে। তো মাম্মামি বলবে। কেমন লাগছে বলো? কেমন ভালো?